ভারত আবারও বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির কথা, ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা, প্রগতিশীল রাজনীতির কথা উল্লেখ করল এবং ভারতের যে হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথাগুলো আবারও উচ্চারণ করলেন এবং উচ্চারণ করলেন বাংলাদেশের রাজনীতিবিদ সহ বিভিন্ন সেক্টরের লোকদের সামনে, যেখানে জামাতের প্রতিনিধিরাও ছিলেন উপস্থিত, এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল স্বয়ং উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশ সম্পর্কে তার নতুন বক্তব্য দিয়েছে এবং ভারতের যে প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে গতকালকে ঢাকায়, সেই অনুষ্ঠানে জামাত পর্যন্ত যোগ দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলও যোগ দিয়েছে। জামাতের যোগ দেওয়াটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার। সেই বৈঠকে, সেই আলোচনায়, সেই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত যে কথা বললেন সেই কথা বাংলাদেশের সরকারের জন্য তো বটেই, জামাত সহ জামাত জোটের যারা ভোট করছে তাদের জন্যও খুবই বিব্রতকর একটা ব্যাপার। কিন্তু তাদের সামনে এই কথাগুলো বললেন হাইকমিশনার। কি বললেন তিনি, কি বোঝাতে চাইলেন, জামাত কেন সেখানে গেল যখন জামাত নানা ধরনের কথা বলছে, আবার জামাত সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক একজন হাইকমিশনার কি মন্তব্য করছেন, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, জামাত ইসলামের পক্ষ থেকে ইদানিং বারবারই বলা হচ্ছে বিএনপি নাকি ভারতের আওয়ামী লীগের পরে বিএনপি ভারতের নতুন করে দালালি করছে এবং ভারতের কাছে দেশ বিক্রি করার প্ল্যান করছে। অন্যদিকে আমরা দেখছি যে খবর আসছে ওয়াশিংটন পোস্ট থেকে, যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। মানে কেউই দেশের অভ্যন্তরে নেই, দেশের বাইরে লাইন লবিং করছে এবং একে অপরকে দোষারোপ করছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। এই ব্যাপারগুলোর মাঝেই ভারতীয় হাইকমিশনার ভারতের প্রজাতন্ত্র দিবসে, যেখানে বাংলাদেশের একজন উপদেষ্টা ফজলুল কবির খান তিনিও উপস্থিত ছিলেন, তাকে উপস্থিত রেখেই যেটা বললেন তার শিরোনামটা দেখে নিন। প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত। প্রণয় ভার্মা, রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এই কথা বলেছেন এবং তিনি কথা বলেছেন ফজলুল কবির খানকে পাশে দাঁড় করিয়ে রেখে তার সামনে। কি বলছেন তিনি? ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তিনি বলছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত, আর এই সমর্থন অব্যাহত থাকবে। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকালকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফজলুল কবির খান। অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, ৭১ সালে, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা, ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে যৌথ ত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস সহ আমরা একটি বিশেষ সম্পর্ক ভাগাভাগি করে নিয়েছি। বছরের পর বছর ধরে সংযুক্তি ও অর্থনৈতিক সম্পৃক্ততা দ্রুত রূপান্তরমান প্রেক্ষাপটে আমাদের পারস্পরিক আদান প্রদান এবং যৌথ পারস্পরিক নির্ভরশীলতাও আরও সুদৃঢ় হয়েছে, যা আমাদের সমাজ, জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের আরও কাছাকাছি নিয়ে এসেছে। তিনি বলেন, ভারতীয় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল পরিবহনের জন্য আন্তঃসীমান্ত পাইপলাইন, অর্থাৎ পাইপলাইনের তেল আসে বাংলাদেশে। পাইপলাইন, ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশ ও নেপাল উভয় দেশ থেকেই বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসা, আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন, এসবই প্রমাণ করে ভারত বাংলাদেশ একসাথে জ্বালানি সংযুক্তির ভিত্তি স্থাপন করেছে, যা প্রকৃত অর্থে আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের সরবরাহ ব্যবস্থা বাংলাদেশের সমৃদ্ধ তৈরি পোশাক শিল্প ও ফার্মাসিউটিক্যালস খাতকে শক্তিশালী করেছে, যা পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার সুফল প্রমাণ করে। তিনি বলেন, দুই দেশের অংশীদারিত্ব কিভাবে উভয় পক্ষের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধা বয়ে এনেছে সেটার অসংখ্য উদাহরণ রয়েছে। এই সাফল্যগুলো আরও দূরদর্শী ও ভবিষ্যতের সহযোগিতার উপায় অনুসন্ধান করার প্রেরণা যোগায়। প্রণয় ভার্মা আরও বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য আগামীর যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছি এবং সেটা অব্যাহত থাকবে। সেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, কূটনীতিক, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নানা শ্রেণীর লোক ছিলেন। মজার ব্যাপার হচ্ছে দুইটা শব্দ দেখেন, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে স্থিতিশীল, মানে একটা স্থিতিশীল সরকার ব্যবস্থা। তিনি বলছেন প্রগতিশীল, যে প্রগতিশীলতার কথা তিনি বলছেন সেটা নিয়ে বলছি। প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তিমূলক মানে সবার সমান অধিকার, সব রাজনৈতিক দলের, সব গোষ্ঠীর সমান অধিকার, যেটা এই নির্বাচনে হচ্ছে না, সবাই অংশগ্রহণ করছে না, সবার সমান অধিকার থাকছে না। প্রগতিশীল দেশের কথা তিনি বলছেন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার কথা তিনি বলছেন উপদেষ্টা ফজলুল কবির খানকে পাশে রেখে এবং জামাতের সেক্রেটারি জেনারেলকে সামনে রেখে। এটা একটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার। এবং গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে অনুষ্ঠান, গতকালকের এই অনুষ্ঠানের সব থেকে বেশি জনপ্রিয় হওয়া ছবিটা যেটা, সেই ছবিটা দেখুন। জামাতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রণয় ভার্মা একান্তে কথা বলছেন। এই ছবিটা ভাইরাল হয়ে গেছে, প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে এই ছবি গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ছবি নিয়ে কথা হচ্ছে যে ভারতের প্রজাতন্ত্র দিবসে জামাত গিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, যখন কিনা আমরা দেখছি যে জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি বলছেন কি, তার শিরোনামটা দেখে নিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড। সেখানে বলা হচ্ছে একটি দল নতুন করে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। অর্থাৎ তিনি স্পষ্ট করে বিএনপির কথা বলছেন। তিনি যখন বলছেন যে বিএনপি ভারতের কাছে নতুন করে বিক্রি করে দিতে চায়, তখন তার সেক্রেটারি জেনারেল প্রণয় ভার্মাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সামনেই প্রণয় ভার্মা বলছেন অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ দেখতে চায়। আবার নির্বাচনে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে জামাতের বন্ধুত্বের কথা নিয়ে চারিদিকে সরব এবং বিএনপিও নানা ধরনের কথা বলছে, তখন ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক একজন হাই কমিশনার তিনি কি মন্তব্য করছেন দেখুন। মানবজমিনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসতে পারবে না। হর্ষবর্ধন শ্রিংলা ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত, খুবই পাওয়ারফুল একজন রাষ্ট্রদূত ছিলেন, খুবই আলোচিত একজন রাষ্ট্রদূত ছিলেন। তিনি তার দেশে ভারতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, স্বাভাবিক হয়, তাহলে জামাত ক্ষমতায় আসবে না, আর জামাত ক্ষমতায় যদি আসে তাহলে বুঝতে হবে এই নির্বাচনে কারচুপি হয়েছে এবং তাদেরকে জেতানো হয়েছে। যখন ভারতের সাবেক কূটনীতিক এই কথা বলছেন, তখন আমরা ভারতের অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেলকে দেখছি, যখন কিনা জামাতের নায়েবে আমির বলছেন যে ভারতের কাছে একটি দল নতুন করে দেশকে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করছে। রাজনীতিটা বুঝছেন, রাজনীতিটা এরকমই, রাজনীতি এভাবেই চলে। যখন যেটাকে সুবিধা মনে হয় যার, সে তার মতো করে ন্যারেটিভ স্থাপন করে। কিন্তু ভারতের অবস্থানটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের উপদেষ্টাকে পাশে রেখে, জামাতের প্রতিনিধি, জামাতের সেক্রেটারিকে সামনে রেখে তারা বলছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অবস্থা দেখতে চাই, প্রগতিশীল অবস্থা দেখতে চাই, যেটার কোনোটাই এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।